আজকে আমরা ঘোড়ার গাড়িতে চেপে ছুটে চলেছি সেই ৩০০ বছরের অজানা রাজবাড়ি নসিপুরের পথে, যার ভিতরে লুকোনো রয়েছে কত শত মানুষের দীর্ঘশ্বাস ও নিপীড়িতের অজানা কাহিনী। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি মানব, আর আমার সঙ্গে এসেছে ইউসুফ। আর আজকে আমরা এসেছি লালবাগের, মুর্শিদাবাদের লালবাগের কাছে অবস্থিত নসিপুরের দেবী সিংহের রাজবাড়িতে। তো চলো সেই অত্যাচারী রাজা, কুখ্যাত রাজার আমরা বাড়ির ভিতরটা ঢুকবো। তো তার আগে তোমরা অবশ্যই বাড়ির সামনেটা তো দেখলে যে ফ্রন্টের অবস্থাটা কীরকম। আর বলি, এখানে আসতে গেলে তোমাকে লালবাগে প্রথমে নামতে হবে। আর লালবাগে নেমে তুমি একটা টোটো করতে পারো, সেখানে 20 টাকা নেবে। 20 টাকা নিয়েই কিন্তু সোজা তোমাকে পৌঁছে দেবে এই নসিপুর রাজবাড়িতে। আর এখানে আসার পরে ভিতরে নিশ্চয় টিকিট কাটতে হবে। টিকিটের মূল্য আমি দেখতে পাচ্ছি এখান থেকে 20 টাকা নেবে। তো চলো আমরা ভিতরে ঢুকবো, আর এই রাজবাড়ির বিভিন্ন তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করব। ৩০০ বছরের পুরনো এই রাজবাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন রাজস্থান থেকে বাংলার সাগরদিঘিতে ব্যবসা করতে আসা দেবী সিংহ। পরে তিনি ইংরেজদের কাছে রাজা উপাধিতে ভূষিত হন। এখন চলুন আমরা সোজা বাড়ির ভিতরে ঢুকে পড়ি। নিচে দিয়ে যাব, আর নিচে দিয়েই দেখো আমাদের এই দিক দিয়ে ঢোকার রাস্তা। প্রথমে ঢুকতে নিচে দিয়ে গলির মধ্যে দিয়ে ঢুকতে হবে। ঢোকার মুখেই বাড়ির সামনে ওপরে দেখতে পাবেন এমন একটি বোর্ড, যেখানে এই রাজবাড়ি সম্বন্ধীয় বিভিন্ন তথ্য লিপিবদ্ধ আছে। এখানে এলেই তোমরা গাইড পেয়ে যাবে। তো 20 টাকার বিনিময়েও গাইড আসতে চাইছে। 1776-এ রাজা দেবী সিংহ এই পুরো এই যে সেটআপটা এটা তৈরি করেন। আসলে রাজা দেবী সিংহ হচ্ছে কৃষ্ণকায় আসল কথা, এবং খুব শক্তিশালী রাজা ছিলেন। আর তার সঙ্গে খুবই তিনি বুদ্ধিমান, চতুর, আর কি বলবো, খুবই অত্যাচারীও রাজা ছিলেন। এটা অত্যন্ত দুঃখের ব্যাপার আমাদের কাছে। আর এই রাজার উপাধিটা তিনি ব্রিটিশদের কাছ থেকে পেয়ে থাকেন। তো এরপরে এই রাজবাড়িটা অবস্থিত। এই রাজবাড়িতে তিনি কি করতেন, যে যেসব প্রজারা কর ঠিকঠাক দিতে পারতেন না, তো সেই সব প্রজাদেরকে তিনি অত্যাচার করতেন আর বিভিন্নভাবে নিপীড়িত করতেন এবং কর উসুল করতেন। আর এই জন্যই ব্রিটিশরা তাকে খুবই ভালোবাসতেন। কৃষ্ণকায় অত্যাচারী রাজা দেবী সিংহের মৃত্যুর পরে রাজা কীর্তিচন্দ্র সিং বাহাদুর বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন। আজকে আমি এখানে এসেছি সেই রাজবাড়িটির ঐতিহ্য ও স্থাপত্যকে আমার ভিডিওর মাধ্যমে বাঁচিয়ে রাখতে। আমি দাঁড়িয়ে আছি এখন। এটা হচ্ছে এদের বাগান, অর্থাৎ এন্ট্রান্সের পথেই বাগান করে রেখেছে। আর এখন নসিপুর রাজবাড়িটা কিছুদিন হলো আপনার চালু করেছে, অর্থাৎ রেডি করেছে। আগে এগুলো ভাঙাচোরা ছিল, এখন গ্রামের লোকের সহযোগিতা পেয়েছে, আর তারপরেই এগুলোকে ভালো করেছে। এখানে একটা মন্দির আছে, সেই মন্দিরটা সব থেকে বড় মন্দির আর এই এলাকার। আর এখানে বিভিন্ন ধরনের মূর্তিও কিন্তু রয়েছে। দেখো সেই সামনেই সেই মন্দির, যে মন্দিরটা আসলে সব থেকে বড় এখানকার মন্দির ছিল, মানে মন্দির আছে এখনো পর্যন্ত। আর এই জায়গাটাতে বিভিন্ন দেবদেবীর মূর্তি আছে। আমরা যখনই যাব ওই সামনের দিকটাতে, ওই জায়গাটাতে ভালো হয়েছে। আর এই যে এই সামনে যে তোমরা বিল্ডিংটা দেখতে পাচ্ছ, যেটা ভাঙাচোরা বিল্ডিং,
এই বিল্ডিংটাতে এখন হয়তো ঢুকতে দেয় না। যাত্রা দলের সাজঘর, তো জানি না কিসের যাত্রা দলের সাজঘর। এই ঘরটাতে ঢুকতে নিষেধ করা হয়েছে, আমরা তবুও ঢুকবো। ঘরটা কি ব্যাপার দেখবো। ও মাই গড, এই দেখো বন্ধুরা, এই হচ্ছে সেই ফাঁসির জায়গা নাকি? এই হচ্ছে ফাঁসির ঘর, যে ঘরে যেসব লোক আসলে কর দিতে পারতো না, রাজস্ব আদায় করার সময় যারা কর দিতে পারতো না, তো তাদেরকে এই জায়গাটাতে ঝুলিয়ে মারা হতো। আর এই দেখুন নিচে আগে ছিল এই জায়গা কাঠের পাটাতন, তো কাঠের পাটাতন এখন আর নাই, এখন এটাকে হটিয়ে দিয়ে কিন্তু মার্বেল বসিয়ে দিয়েছে। তোমরা এগুলোকে দেখলেই বুঝতে পারবে। আর এটাতে নিচে একটা কুয়ো করা ছিল, আর সেইটার সঙ্গে সোজা গঙ্গার একটা সংযোগ করা ছিল। তো চলো আমরা একটু অন্য সাইডগুলো ঘুরে দেখে আসি। পুরনো দরজা আসলে আমাদের বাড়িতেও ছিল, তো পুরাতন দরজার একটা দেখতে আলাদাই শৌখিনতা বহন করে। পুরাতন দরজাগুলো দেখলাম ভালোই লাগে। আমার মনে হয় যে এই কাঠটা অন্তত 250 থেকে 300 বছরের পুরাতন, কারণ যেহেতু 1776-এর গল্প, তো 1700, 1800, 1900, 2000, তো এদিকে 300 হচ্ছে। আর এদিকে মানে 2000 তো এমনিতে হয়ে যাচ্ছে, 30 বছর 24 বছর কম নাকি, 24 বছর কম আসছে। আর তারপরে এদিকে হলো ধরুন আরো 23 বছর, তাহলে এদিকে প্রায় 300 বছরের ধাক্কা এটা। তো 300 বছরের একটা পুরো এইটা স্থাপত্য, এই 300 বছরের স্থাপত্যের যে ভালো লাগার বিষয় সেগুলো এইখানে সব আছে। আর এই রাজরাজাদের যেসব ঠাটবাট নিয়ে চলতো, তো তাদের সেইটা কিন্তু এই যে পাথরগুলো, এগুলো দেখলেই বুঝতে পারা যায় কারুকার্যগুলো। আর গাইজ এই হচ্ছে মূর্তি, যার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সাই বাবা না কি আছে, বিভিন্ন ঠাকুরের ওখানে মূর্তি আছে, আমি বুঝতে পারছি না মূর্তিগুলো। তবে এইগুলো বুঝতে পারছি, সামনের দুটো হচ্ছে গোপাল ঠাকুরের মূর্তি আছে, আর পিছনেগুলো আমি অতটা বুঝতে পারছি না কে কে আছে, কিন্তু জগন্নাথ আছে মনে হচ্ছে। তো আরো অনেক 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 ধরনের ঠাকুর আছে, সামনে লাইটিং করেছে, ভালোই লাগছে দেখতে। আয়না, আসলে এটা কোনো এমন আয়না না যে আয়নাতে তোমার মুখটা দেখতে পাওয়া যাবে না। আমি শুনেছিলাম কি এরকম আয়না বলে এখানেও আছে, কিন্তু এটা ব্যাপার না, এটা একবারে নর্মাল যেরকম আমাদের হয়। তবে এই সব জায়গাতে এলে না, রাত্রিবেলাতে এলে তোমার কিন্তু ভাই ভূতুরের একটু ভয় লাগবে, ভূতের ভয় লাগবে, কারণ 300 বছরের বাড়ি, কেউ থাকে না, পুরো নির্জন এলাকা। তবে ফ্লোর দেখে মনে হচ্ছে যে পরিষ্কার করে। তোমরা যদি লালবাগে আসো তো অবশ্যই আমি বলবো একবার যে পুরাতন ইট কাঠ পাথর যদি দেখতে হয় তার ঐতিহ্য, তবে একবার তোমাকে নসিপুরের অত্যাচারী রাজার সেই বাড়িতে কিন্তু আসতেই হবে, দেবী সিংহের বাড়িতে। আর এই কাঠগুলো ওপরে দেখো কড়িবর্গার কাঠ, এখনো পর্যন্ত কিন্তু খুব সুন্দর হয়ে আছে। আর আমাদের বাড়িতে এরকম আছে, আমাদের বাড়িটা যেহেতু 300 থেকে 400 বছরের পুরাতন বাড়িটা, তো তোমাদের একদিন পুরাতন বাড়িটা আমি দেখাবো। তো এই সব জায়গাগুলো দেখে সেই আমাদের পুরাতন বাড়িটার কথাই মনে পড়ছে আগেকার মতোই। এবার আমরা দেখি সামনের দিকটা ঢুকে পড়ি, কি আছে দেখি। এই দেখো এই হচ্ছে মন্দিরের চূড়া, বিশাল বড় একটা চূড়া। একটা বই নেবেন আপনি 79 জায়গা সময় দাম, গাইড দাদাকে আমরা নিলাম না, কিন্তু বইটা 40 টাকা দাম পাবেন 30 টাকাতে। ঠিক আছে, তো বইটা আমরা নিই, দেখি বইয়ে কি কি আছে না আছে, এটা আমারও সত্যি উপকারে লাগবে। এগুলো সবগুলো এখানে দেখার জায়গা আছে? হ্যাঁ হ্যাঁ, যেটা ঘুরতে গেলে স্যার 3-4 দিন সময় লাগবে। তো 3-4 দিনেও হবে না মনে হয়, আমি তো এই নিয়ে আজকে নিয়ে দ্বিতীয় দিন আসছি। হ্যাঁ, তাহলে পলাশি গেলে একদিন সময় লেগে যাবে। হ্যাঁ, আবার মতিঝিল গেলে 2 দিন সময় লাগবে ওখানে মনে হয়। না, মতিঝিল তো আজকেই হয়ে যাবে, মানে মতিঝিল অনেকটা বড় তো মতিঝিল, একদিনে ঘোরা হবে, একদিনও ভিডিও শুট করা যাবে। তো আমরা আসলে ওইটাও আছে। আর মতিঝিল আমি কোনোদিন আসিনি, এদিকে এসেছি আমি, মতিঝিল আসিনি কোনোদিন। কত দেবো তাহলে? 30 টাকা দাম। 30 টাকা দেবো।
আমরা বইটা নিয়ে নিলাম। আসলে দাদা অনেকক্ষণ ধরেই বলছে যে আমাদেরকে গাইড নাও 10 টাকা 20 টাকা 30 টাকা করে দাম দর করে কমাচ্ছে, তো সেই জন্য আমি আসলে দাদা যাতে ভালো লাগে, তো যেহেতু এসছি এত দূরে সেহেতু আমি এটা নিয়েই নিলাম। আর গাইজ বলবো কি, এরকম যদি আমার বাড়ি হতো, আমার যদি সত্যি এরকম বাড়ি থাকতো একটা, তো আমি তো দিন রাত দৌড়ে বেড়াতাম গাইজ, এগুলোতে নাচতে, এগুলো দিয়ে চলতে আমাকে খুবই ভালো লাগে। সামনের এইগুলো কি, এখানে রক্তের দাগ আছে নাকি রে? এগুলো কি? আমার কিন্তু ভিতরে একটা শিহরণ কিন্তু জাগছে, এগুলো কিসের দাগে? হাতের দাগ কেন এভাবে? এই হাতের দাগ দিয়েছে না, ঠিক আছে? এখন কে হাতের ছাপ রেখে গেছে গাইজ আমি বলতে পারবো না, কিন্তু এই হাতের ছাপ গুলো আমার মনে হয় যে পরে কেউ করে গেছে, এই ইচ্ছা করে গেছে যাতে মানুষের মনে ভীতির সৃষ্টি হয়। এই দেখো, আমি পুরো দালানটাকে তো তোমাদেরকে দেখালাম, নিচে থেকে দেখাই কত সুন্দর একটা দেখতে সুন্দর লাগছে। আমার একটা কথা মনে হচ্ছে যে এই রাজবাড়িতে, ধর বইটা ধর, এই রাজবাড়িতে কেউ নাই কিসের জন্য? আসলে কেউ থাকে না কেন? যেহেতু এর বংশধর থাকে, তো বংশধর থাকা উচিত ছিল, কিন্তু বংশধরেরা নাই, কিসের জন্য নাই? এবার রাজা যেহেতু অত্যাচার করে ফাঁসি দিয়ে দিতেন, সেই জন্য কোনো অশরীরী এখানে বাসা বেঁধেছে কি এবারে বলতে পারবো না। এই দেখো তুলসী গাছও কিন্তু আছে, তুলসী মন্দির আছে, কারণ দেবী সিংহ সম্ভবত রাজস্থানে এর বাড়ি ছিল, তো রাজস্থান থেকে এখানে এসেছিলেন, হিন্দু ধর্মাবলম্বী ছিলেন, তো সেই জন্য তুলসী মন্দির এখানে আছে। এটা পরে হয়েছে কি মানে আগে হয়েছে সেটা আমি বলতে পারবো না, কিন্তু তুলসী মন্দির যেহেতু আছে, আশা করছি এইখানে বিভিন্ন ধরনের পূজা অর্চনা যেসব সেগুলো হয়। আর আমি লোকমুখে কিছুটা শুনেছি যে এখানকার যে বিভিন্ন মন্দির সেগুলো কিন্তু জনসমক্ষে সব খোলা হয়ে গেছে। কিন্তু রাজবাড়ির বংশধরেরা যদি এখানে থাকতো, তো আমার তাদের সঙ্গে কথা বলেও খুব ভালো লাগতো। এই দেখুন, এখানে বিভিন্ন ধরনের কিন্তু মূর্তি রয়েছে ভিতরে, এবং সেইগুলো কিসের মূর্তি আমি কিন্তু বুঝতে পারছি না। আর আমার মনে হয় না এখন আর এইগুলো ব্যবহার করা হয়, অর্থাৎ এগুলোতে পুজো করা হয় কি হয় না জানি না। আর আমি শুনেছি এই রাজা বলে যেখানেই যেতেন, তো সেখানেই একটা মানে অর্থাৎ যুদ্ধে যখন যেতেন রাজা, বিভিন্ন সময় যুদ্ধে যেতেন, তো এরকম যুদ্ধে কিংবা ভালো কাজে যখন যেতেন উনি, তখন এখানে একটা কালী আছে, কালী মূর্তি, সেই কালী মূর্তিকে কিন্তু পুজো করে যেতেন। আর আসার পরেও তিনি কিন্তু এই কালী মন্দির, এই কালী মাকে পুজো করতেন। তো আমরা এবার সেই কালী মায়ের মূর্তিটাকে খুঁজবো যাকে তিনি পুজো করে যেতেন। আমরা ওদিকটা ঘুরে এলাম, কিন্তু ওই দিকটাতে কোনো ধরনের মূর্তি আমরা কিন্তু দেখলাম না। চলো, এই দেখো, এটা হচ্ছে শ্রীকৃষ্ণের মৎস্য অবতার, এটা হচ্ছে কচ্ছপ অবতার। তো শ্রীকৃষ্ণের কচ্ছপ অবতারের এক অবতার এইটা। শ্রীকৃষ্ণের বিভিন্ন মন্দির আমি বুঝতে পারলাম না। সামনেরটা দেখি, সামনেরটা আছে যমরাজ, এটা যমরাজের মন্দির। দেখি সামনেরটা যে জয় হনুমান বজরংবলী, রাম ভক্ত হনুমানের, এটা হচ্ছে মন্দির। এখানে কি একটা আছে, নৈরি কি একটা এখানে লেখা আছে, আমি ঠিক পড়তে পারছি না, কারণ লেখাটা ঠিক ওঠেনি। কি ভগবান আমি পড়তে পারছি না। এই আমরা যখন টুকটুকে করে আসছিলাম, তখন টুকটুকওয়ালা বলছিল কি এই এটা বলে কিছুই দেখার নাই, কিন্তু পুরাতন দিনের যেসব মানে কারুকার্য বলুন, পুরাতন দিনের ইট কাঠ পাথর বালি, এগুলোই আপনাকে অনেক বেশি মোহিত করবে। আর এখানে গাইস পুজো হয়, এটা হচ্ছে শ্রী শ্রী জয় দুর্গা ও নবদুর্গা বটুক ভৈরবায় শঙ্করজি মন্দির, এখানে কিন্তু পুজো হয়। এবার আমরা কালী মন্দিরটাকে, কালী মূর্তিটাকে খুঁজে ফেলি। উপরে যাওয়ার রাস্তাটা যে কোনটা সেটা বুঝতে পারছি না, আমার মনে হয় যে বাইরে দিয়ে ওই জায়গায় আছে রাস্তা, ওই দিক দিয়ে যেতে হবে। হ্যাঁ, কোন দিক দিয়ে যেতে বলতো?
ভূত প্রেতের বাবা বাড়ি এখানে কিন্তু, হ্যাঁ মানে প্রচন্ড অত্যাচারী রাজা ছিলেন ইনি, তো অনেক লোককেই আসলে জর্জাবস্তি মেরেছেন, জ্যান্ত মেরেছেন। তো সেহেতু অত্যাচার করে মেরেছেন, যেহেতু আমরা ভূত প্রেত হয়ে যেতে পারে। যে কোনো দরজা দিয়ে ঢোকা কিন্তু ঠিক নাই, দেখুন দরজা ফরজা সব কাপড় ফাপড় বাঁধা, দেখি তালাগুলোর অবস্থা কি। তো ঠাকুরের মূর্তি মনে আছে, আমার কিন্তু ঝাঁক দেওয়ার সাহস হচ্ছে না। বিভিন্ন ভগবান, হাপ্পি ভগবান, ফাপ্পি ভগবান কি সব আছে, হ্যাঁ। তো এখানে সিঁড়িটা, এখানে কি একটা রাস্তা ছিল, রাস্তাটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই রাজবাড়িরই অংশ। তো একটু এগিয়ে গিয়ে দেখি। পুরাতন বাড়িতে আসলে রাস্তা খুঁজে পাওয়া খুব একটা মুশকিলের ব্যাপার, কারণ আমি যেখানে থাকতাম বহরমপুরে একটা বাড়িতে মেসে পড়াশোনাতে, তো সেই জায়গাটাতে যখন আমি পাশের বাড়িটা একটা ছিল রাজবাড়ি, তো রাজবাড়িতে উঠতে গিয়ে আমার 3 তলা উঠতে গিয়ে অন্তত 10 মিনিট আমার সময় লেগেছিল রাস্তাটা খুঁজতে। এটা দাদা ওপরে ওঠার রাস্তাটা কোন দিক দিয়ে? এখানে ভিডিও করা যাবে না, হ্যাঁ? ঠিক আছে, ওপরটা করা যাবে না। না, আবার সিঁড়ি থেকে করবে। সামনে দিয়ে আসার রাস্তা ছিল তো, এই সামনে দিয়ে আসার রাস্তা ছিল তো, এদিকে 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 রে, এই এদিকে আয়। তো গাইস, আমরা হঠাৎ করে ভিডিওটা বন্ধ করে দিয়েছিলাম, কারণ আমরা একটু চুরি করে ভিডিও করছিলাম। কারণ অনেকে তো আসলে ভিডিও করে কিন্তু দেখাতে পারে না। আমরা চাইছিলাম যে ভিতরটা তোমাদেরকে দেখাতে, তো দেখাতে গিয়ে আসলে ইয়াং ছেলে পেলের পাল্লায় পড়ে গেছি। অবশ্য ওরা আসলে বুঝে গিয়েছে যে আমরা চুরি করছি, তো চুরি করে ভিডিও ধরা পড়ে গেছে। তো সেই জন্য ভিডিওটা করে কমপ্লিট করতে পারলাম না। যাই হোক, কিন্তু মহা বিপদ থেকে আমরা কিন্তু আজকে বেঁচে গেলাম দুজনেই, বিশেষ করে আমি তো বাঁচলাম। ধন্যবাদ, বাই বাই, দেখা হবে একটা ভিডিওতে।